কিন্তু যারা বাঙালি সমাজ আছে সারা পৃথিবীতে আছে। আমি যখন তেলেঙ্গানার গভর্নরে আসি তখন ভাবছিলাম মাছ কী করে খাবো, এখানে গিয়ে খাবার কি হবে। আমাকে নিমন্ত্রণ করতে আসলো সেটা সিকান্দ্রাবাদ থেকে একজন উকিল, এবং উনি বললেন চিন্তা করবেন না স্যার, এখানে 8 লক্ষ বাঙালি আছে হায়দ্রাবাদে, সেটা আগরতলার দ্বিগুণ। আগরতলা জনসংখ্যার দ্বিগুণ। সুতরাং পুজোর সময় দেখেছি অনেক প্যান্ডেলে গিয়েছি, আর প্যান্ডেলগুলো খুব সুন্দর হয়েছে। এবার সিকেন্দ্রাবাদে অন্যান্য জায়গায় যেখানে আমার নিমন্ত্রণ করেছিল সেখানে গিয়েছিলাম, প্যান্ডেলে খুব ভালো লাগলো। স্টলগুলো ছিল, রবীন্দ্রসঙ্গীত হচ্ছিল, রবীন্দ্র নৃত্য হচ্ছিল। আমি সবসময় কথা বলি প্রত্যেক সমাজের লোককে, বিশেষ করে বাঙালিদেরকে, ওরা জানে নিজের সংস্কৃতিকে ধরে রাখতে। যেখানেই থাকুক বাঙালিরা, ওরা রবীন্দ্রনাথকে করবেই। আজকে শুনছিলাম আমার পূর্ববর্তী বক্তা একজন এখানে মন্দিরের কমিটির কি সুন্দরভাবে আবৃত্তি করছিল রবীন্দ্রনাথের কবিতা। যেখানেই যাই আমি সেখানে দেখি বাঙালি সমাজ খুব জাগ্রত সমাজ, খুবই প্রগতিশীল সমাজ। যেখানে যায় ওদের সঙ্গে মিশতেও পারে, আবার নিজের সংস্কৃতিকে ধরে রাখতে পারে। সেটা কি আমরা বলি ইংলিশে কি, ইউনিটি ইন ডাইভার্সিটি। নিজের ডাইভার্সিটি রাখতে পারে এবং যে স্থানে থাকে সেখানে ওরা ইউনাইটেড হতে পারে। এই জন্যই সারা বিশ্বে ওরা স্থান করে নিয়েছে বাঙালি সমাজ। আর এখানে তো শুনেছি আমি স্বর্ণশিল্পীরা খুবই বড় সংখ্যায় আছে, এবং এই মন্দিরটাও স্বর্ণশিল্পীদের দ্বারা নির্মাণ করা হয়েছে। এবং এই যে শিল্প, এই স্বর্ণশিল্পী সমাজ আমাদের কি হল পশ্চিমবঙ্গ থেকে, সেটা সবখানে আছে, হায়দ্রাবাদে হোক, দুবাইয়ে হোক, দিল্লিতে হোক। কারণ এটা একটা কি বলে আমাদের কালচার। এই হাতে কাজ করা, স্বর্ণের অলংকার বানানো, অসবচেয়ে সুন্দরভাবে বানানো, সেটা একটা আর্ট। কিন্তু জুয়েলারি মেকিং কিন্তু না, এটা হস্তশিল্প একটা। আর সেখানে বাংলার পরিচয় পাওয়া যায়। তা আপনারা যেখানেই যান বাংলার পরিচয় নিয়ে যান। যেখানেই যান সেই জায়গাটাকে সমৃদ্ধ করেন। এবং আমরা বলতে পারি দ্য মোস্ট ওয়েল ট্রাভেল সোসাইটি থাকে সেটা বাঙালি সমাজ। কোথায় পাবেন না? কেদারনাথে যাবেন বাঙালি পাবেন, চেন্নাই যাবেন পাবেন, তেলেঙ্গানায় তো পাবেনই। এবং সবে যে স্টেটে থাকে সেই স্টেটটাকে সমৃদ্ধ করার প্রচেষ্টা থাকে সবসময়। সেটা একটা দেখার মতন লক্ষণীয় ব্যাপার। এবং আমার খুব ভালো লাগলো আজকে এখানে বাঙালিরা, বিশেষ করে স্বর্ণশিল্পীরা যারা পশ্চিমবঙ্গ থেকে এসছেন বা অন্যান্য জায়গা থেকে এসছেন, আপনারা সকলে মিলে একটা সুন্দর কালীবাড়ি তৈরি করেছেন। পূজারীরাও দেখলাম হয়তো পশ্চিমবঙ্গ থেকে এসছে। খুব ভালো লাগলো পুজো দিয়ে এখানে, মনের পুজো দিলাম এখানে, খুব ভালো লাগলো আমার। এবং আমি প্রায় রামকৃষ্ণ মিশন